সেই সময় ঠাকুর বাড়িতে তখনও পুজো পার্বণের ধারা অটুট। প্রতি বছর ধুমধাম করে হতো দুর্গাপুজো। তখনও ব্রাহ্ম ধর্মের প্রভাব প্রবেশ করেনি সেখানে। দেবেন ঠাকুর তখন নিতান্তই ছোট। এরকম একবার দুর্গাপুজোর নিমন্ত্রণ করার দায়িত্ব এসে পড়ল তাঁর ওপর। কাকে নিমন্ত্রণ জানাতে হবে? রাজা রামমোহন রায়কে। ঠাকুরদা রামমণি ঠাকুরের বার্তা নিয়ে রাজার বাড়িতে উপস্থিত হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অবশ্য এর মধ্যে আরেকটি দিকও লক্ষণীয়। দ্বারকানাথ ঠাকুর তখন বন্ধুবর রামমোহন রায়ের প্রভাবে একেশ্বরবাদে বিশ্বাসী হয়ে উঠেছেন, কিন্তু তবু ঠাকুর বাড়ির দুর্গাপুজো বন্ধ হয়নি। যাই হোক, প্রথামাফিক দেবেন্দ্রনাথ ঠাকুর আমন্ত্রণ জানালেন। শুনে প্রায় হতবাক হয়ে গেলেন রাজা রামমোহন রায়। তার ঠোঁট থেকে বেরোলো একটাই বাক্য, আমায় দুর্গাপুজোয় নিমন্ত্রণ। অবাক হওয়াটা স্বাভাবিক, কারণ পৌত্তলিকতার প্রবল বিরোধী ছিলেন তিনি। এসব তিনি বিশ্বাসই করতেন না। তাকেই কিনা দুর্গাপুজোয় ডাকা হচ্ছে। পরে অবশ্য রামমোহন রায় বুঝলেন এসব নিছক সামাজিক রীতি। তিনি জাননি তার ছেলে উপস্থিত হয়েছিলেন সেই পুজোয়, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের মনে আজীবন বাজতে থাকলো রাজার সেই একমাত্র বিস্ময়ের উক্তি, আমায় দুর্গাপুজোয় নিমন্ত্রণ। একেবারে জীবনের অন্তিম পর্বে যখন রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রার প্রস্তুতি নিচ্ছেন, তখন দেশে বিদেশে মানুষ ভিড় জমিয়েছেন তাকে শেষবারের মতো দেখতে। দেবেন্দ্রনাথ ঠাকুরও তখন ছিলেন শিশু, তাই তাকে সঙ্গে নেওয়া হয়নি। কিন্তু স্বয়ং রামমোহন রায় আপত্তি তুললেন। তিনি স্পষ্ট জানালেন দেবেন্দ্রনাথের সঙ্গে দেখা না করে তিনি দেশ ছাড়বেন না। শেষ পর্যন্ত দ্বারকানাথ ঠাকুর ছেলেকে নিয়ে হাজির হলেন। বালক দেবেন ঠাকুরের হাত চেপে ধরে শেষবারের মতো করমর্দন করলেন রাজা রামমোহন রায়। সেটাই ছিল তাদের প্রথম এবং শেষ হাত মেলানো। তারপরই বিদেশের পথে রওনা হলেন তিনি, আর ব্রিস্টলের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু সেই করমর্দনের স্মৃতি আজীবন তাড়িয়ে বেরিয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরকে। তিনি বুঝেছিলেন ওই করমর্দনের ভেতরে লুকিয়ে আছে অনেক বড় অর্থ। হয়তো ভবিষ্যতের উত্তরসূরিকে নিজের চোখে শেষবার দেখতে চেয়েছিলেন রাজা। পরে ব্রাহ্ম সমাজের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেও দেবেন্দ্রনাথ ঠাকুর কখনো ভুলেননি রাজার দর্শন, তার আদর্শ। কোনোদিনও ত্যাগ করেননি সেসব, কারণ তার মনে ছিল একটাই বোধ, রাজা যে দায়িত্ব দিয়ে গিয়েছেন তা মানতেই হবে। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।